রাষ্ট্র সংস্কারে ৬টি গুরুত্বপূর্ণ বিভাগের সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করেছে সরকার। বৃহস্পতিবার রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পাঠানো আলাদা প্রজ্ঞাপনে কমিশন প্রধান ও বাকি সদস্যদের নাম প্রকাশ করা হয়। প্রজ্ঞাপন অনুযায়ী জনপ্রশাসন সংস্কারের কমিশনের প্রধান করা হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চেয়ারম্যান আব্দুল মুঈন চৌধুরীকে। অন্য সদস্যরা হলেন ডক্টর মোহাম্মদ তারেক, ডক্টর মোহাম্মদ আইয়ুব মিয়া, ডক্টর মোহাম্মদ মুখলেসুর রহমান, মোহাম্মদ হাফিজুর রহমান, ডক্টর রিজওয়ান খায়ের, অধ্যাপক এ.কে ফিরোজ আহমেদ ও একজন শিক্ষার্থী প্রতিনিধি। দুর্নীতি দমন কমিশনের প্রধান করা হয় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির প্রধান ডক্টর ইফতেখারুজ্জামান। অন্য সদস্যরা হলেন মাসুদ আহমেদ, অধ্যাপক মোবাশ্বের মোমেন, অধ্যাপক মোস্তাক খান, মাহদিন চৌধুরী, ডক্টর মাহবুবুর রহমান চৌধুরী, অ্যাডভোকেট ফারজানা শারমি ও একজন ছাত্র প্রতিনিধি। নির্বাচন কমিশন সংস্কারে সুজন সম্পাদক বদিউল আলম মজুমদারকে প্রধান করে ৮ সদস্যের তালিকা প্রকাশ করা হয়। অন্য সদস্যরা হলেন শিক্ষাবিদ ডক্টর তোফায়েল আহমেদ, জেসমিন টুলি, ডক্টর আব্দুল আলিম, ডক্টর জাহিদুর রহমান, মীর নাদিয়া নিভিন, মোহাম্মদ সাদেক ফেরদৌস ও একজন শিক্ষার্থী প্রতিনিধি। বিচার বিভাগ সংস্কারে সাবেক বিচারপতি শাহ আবু নাঈম মুমিনুর রহমানকে প্রধান করে ৮ সদস্যের কমিশন ঘোষণা করা হয়। কমিশনের অন্য সদস্যরা হলেন বিচারপতি এমদাদুল হক, বিচারপতি ফরিদ আহমেদ শিবলি, সুপ্রিম কোর্টের সাবেক রেজিস্ট্রার আমিনুল ইসলাম, মাজদার হোসেন, অ্যাডভোকেট তানিম আহমেদ শাওন, কাজী মাহবুবুল হক। সাবেক সচিব সফররাজ হোসেনকে প্রধান করে পুলিশ সংস্কারের কমিশন ঘোষণা করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। অন্য সদস্যরা হলেন অতিরিক্ত সচিব আবু মমতাজ সাদ উদ্দিন, মোহাম্মদ ইকবাল, মোহাম্মদ হারুন চৌধুরী, শেখ সাজ্জাদ আলী, মোহাম্মদ গোলাম রসুল, অধ্যাপক শাহনাজ হুদা ও এএসএম নাসিরুদ্দিন এলান। কমিশন ৩ অক্টোবর কার্যক্রম শুরু করে সংশ্লিষ্ট সব মতামত বিবেচনা করে পরবর্তী ৯০ দিনের মধ্যে প্রতিবেদন প্রস্তুত করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করতে বলা হয়েছে প্রজ্ঞাপনে। কায়েস রাহাত, দেশ টিভি, ঢাকা।